পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, 5ই আগস্ট গণভবনে ঢুকে প্রথমে আমি পুকুর পাড়টায় যেয়ে বসি। পুকুর পাড়ে বসে কেউ কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে, সবার মাঝে মুক্তির আনন্দ। এর মধ্যে এক মধ্যবয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষণ্ণ হয়ে যায়। একটা পর্যায়ে তিনি বলেন, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিং এ 10 থেকে 12 পদের আইটেম বুফে প্রস্তুত ছিল, একদম গরম টাটকা খাবার। তার ফ্রিজ গুলো খুলে দেখছিলাম, এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনেও দেখিনি। এক একটা 15 থেকে 20 কেজি ওজনের নদীর পাঙ্গাস। অন্তত 10 থেকে 12টা আস্ত ইলিশ মাছ দেখেছি, এক একটা 1.5 কেজির কম না। একটা গরিব দেশে এই মহিলা রানীর মতো বসবাস করছিল, অথচ এই মহিলা আমাদেরকে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো। আমার বাচ্চা অনেকদিন ইলিশ মাছ খায় না, সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো। আমি কিচ্ছু ধরি নাই, খুব ঘৃণা লেগেছে এই খাবারগুলো দেখে। তারপর চোখ মুছতে মুছতে বলল, এই মহিলা এই দেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কষ্ট দেখে আনন্দ পেতেন। কথা সত্য, উনি আমাদেরকে ঘৃণা করতেন, অসম্ভব রকমের ঘৃণা করতেন। এই কথাগুলো শাহরিয়ার আহমেদ সাদিব ভাইয়ের ছিল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদ আরিফ। স্ক্রিনে থাকা যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।